জি, শিক্ষাবিদ আছেন কামাল হোসেন, ঘোলা জলে মাছ ধরা ছাড়া আপনি আর কিছু দেখতে পাচ্ছেন পলিটিশিয়ানদের কথায়? একেবারেই যে তর্ক বিতর্ক করছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকারের যে সদিচ্ছার অভাব, সেটা একবারও কেউ বলছে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। উনি বলছেন পাশে থাকবেন। তো ওই দুজন যারা স্টুডিওতে এসেছেন ওরা বহু বছর ধরে তো ওখানে বসে আছে, কই তাদের তো পাশে ছিলেন না? 2-3 বার তাদের ডাকা হলো, জগা খিচুড়ি ভাবে তাদের একটা বলে দিল। আমি জানতাম এভাবে সম্ভব নয়। সুপার নিউমারি পদ পোস্ট করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, যেটা স্কুল সার্ভিস কমিশনের আইনের কোনো সংবিধানে নেই। পুরো 8 পাতা আমার মুখস্থ আছে, কোনো সংবিধানে নেই। সুপার নিউমারি পদ ক্রিয়েট করেছে ওই বেআইনিদের যারা চাকরিটা থাকে। এবং অদ্ভুতভাবে যে আজকের যেটা বলছেন যে সবার পাশে আছি, কই সবার পাশে আছে? যে স্কুল সার্ভিস কমিশন যে এফিডেভিট দিয়ে সেখানে বলেছে এতজনের চাকরি বেআইনি বলে দিয়েছে, 905 জন ইত্যাদি সব আছে, কিন্তু সেখানে প্রতিদিনই বিচারপতি বলছেন এটা জমা দাও, এটা দাও, এটা দাও। দুজনের সঙ্গে স্কুল সার্ভিস চেয়ারম্যান আর অ্যাডভোকেটের কারোর সঙ্গে কারো যোগসূত্র নেই। অদ্ভুত ব্যাপার। তার মানে বিচারপতি তো বিরক্তি প্রকাশ করেছিলেন যে কোনো ডিভিশন নেই, কোনো ক্লাসিফিকেশন নেই, যে কতগুলো বৈধ, কতগুলো ওই 17 রকমের জালিয়াতি, 17 রকমের ক্লাসিফিকেশন দিতে পারেনি এসএসসি। পারেনি তো তাহলে। আর আজকের রায়ের পর আমি আবার আসবো কামাল বাবু, কি